হ্যালো জিমি, কি অবস্থা তোমার? হ্যালো, কি অবস্থা আপনার? আসেন 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 আসেন। এই যে দুইটা বিলাই আসলে আমাদের সাথেই পাশেই ওরা বসবাস করে। এই ছেলেরা, কোথায় যাও তুমি? ওরে মারে জি শীত, দেখেন বরফের মধ্যে বিলাইগুলো অনেক কষ্টে জীবনযাপন করে। আসলে কিছু করার নাই, থাকতে তৈবই। দেখেন এই যে রোদ্রে আইসা বসছে, কিছু কাটা খাইতে, খাবার টাবার খাই যেটা ফালাইছি কাটা, রোদ্রে আইসা বইছে। প্রচণ্ড ঠান্ডা, আসলে আল্লাহরই কুদরত, কষ্ট করে আসলে থাকে। এই যে এই জিমি, এদিকে আসো। এই জিমি, ওরে মা, কাজ করবো কেমনে? দেখ কি অবস্থা, -14 ডিগ্রি, একদম বরফ। এখন 13, একটু আগে 14 ছিল না? এই বাপ, এই যে দেখেন, এই যে জায়গাটা থেকে পানি বাড়িছে না, এই পানি থেকে এইগুলা, এই যে এইগুলো সব বরফ হয়ে গেছে, একদম সব বরফ হয়ে গেছে। কি বরফ! রাত্রে এই দিক দিয়ে পানি বাড়িছে, পাইপ থেকে সব বরফ হয়ে গেছে। বাপরে, ঠান্ডার যে তীব্রতা, এই যে আপনাদেরকে দেখাই, দেখেন চাইনিজ যে এই যে চাইনিজদের ক্ষেত, যে আমাদের কোম্পানির বাইরে চাইনিজদের দেখছেন, এই যে ওই দেখছেন বরফ কীভাবে পড়ে আছে। আর বাপরে, বরফ একদম ঢাকা। এটা কিন্তু সবুজ, এই আপনার একদম ইয়া লাগানো যে ভুট্টা ক্ষেত, এইটাও আপনার বরফ একবারে ঢাকা নিচু হয়ে গেছে। ঠিক আছে, ছোটো ছোটো ভুট্টা, বড় হলে অবশ্যই বড় হবে, এখন ছোটো ছোটো আর কি। সাথে আবার ইয়া লাগানো আছে আপনার, ওই যে যে আপনার আমাদের রসুন লাগানো আছে। এই রসুনগুলো ওরা চাষ করে খুব সুন্দর করে, দেখতে পাচ্ছেন বরফে একদম একদম প্রচণ্ড শীত। তো বিড়ালগুলো থাকতে অনেক কষ্ট হয়। আপনারা আমার বিড়ালগুলোর জন্য দোয়া করবেন।